হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিনি চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখন ঘড়িতে বাজে 9:15, 9:30 নাগাদ বেরোবো। চেক আপে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটা চেক আপের ব্লগ শেয়ার করি। অনেক দিন ধরেই ভাবছিলাম, মানে প্রত্যেক মাসেই ভাবি যে দেবো কিন্তু দেওয়া হয় না, একটা টেনশন থাকে। মানে তাও টেনশন বলাটাই হবে না, কিন্তু তাও একটা মনের মধ্যে হয় যে কি বলবে ডাক্তার। তো সেই জন্য আজকে আমি ঠিক করি সব ব্লগ বানাবো। আর এখানে দেখো আমার গপুকে চকলেট দিয়েছি, চুপ করে বসে আছি চকলেট নিয়ে। ওকে যখনই যাই না আগে চান টান করে খেতে দিই, তারপরে ওকে বলে যাই সবসময়। আর এইদিকে আজকে আমি যাব বাপির সাথে। হাঁপি যাই, মানে টানা বলছি তো, তাও অলরেডি ব্লগটা আমি দুবার কিন্তু ক্লিপ নেওয়া হয়ে গেছে আমার, তাও দেখলাম ঠিকঠাক হয়নি, তো আরেকবার ব্লগটা স্টার্ট করেছি। ঘেমে যাচ্ছি, দেখো ফ্যান অফ করে দিয়েছি, কারণ যাতে তোমরা ভালো করে আমার আওয়াজটা শুনতে পাও, সেই জন্য আমি ফ্যান অফ করে দিয়েছি। দেখো ঘেমে যাচ্ছি। আর এখন আমার এক একটা মাস এখন এক এক রকম ভাবে যায়, মানে এক এক দিন এক এক রকম হয়। আর এখানে দেখো পিম্পলস হয়েছে, আইব্রোটাও ঠিক করা হয়নি। ও ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নয়, একটা বছর ঠিক না করলে হয়, পরে ঠিক করে নেবো। আর একটু সেজে নিয়েছি আজকে, মানে প্রত্যেক মাসে না এই কি বলবো, এই মানে যেদিন যেদিন চেক আপ থাকে আমার, সেই দিনগুলো মানে খুব ভালো লাগে, কারণ বেশ আমি সব দেখতে পারি, বা গাড়ি করে যাই, তারপরে এই সব আশেপাশে সব দেখতে পারি, তো বেশ ভালো লাগে। তো মাম্মি ওখানে রেডি হয়ে গেছে যে বাপি আর মাম্মি নিয়ে যাবে এখানে গাড়ি। হ্যাঁ, এখানে সব নিয়ে নিয়েছি বাপি, তুমি টেনশন নিও না। আর ওখানে মাম্মি রান্না করছে, এখন মাম্মি রেডি হয়নি। মাম্মি রেডি হয়ে যাবে, টাইম আছে হাতে। আমি যখন বেরোবো মাম্মিকে জাস্ট ফোন করে দেবো, মাম্মি নিচে চলে আসবে। আর এই ব্লগেতে তোমরা সোনুকে আর ওকে দেখতে পাবে না, ওরা গেছে পুরী ঘুরতে, তো ওরা ওদের মতো মজা করো, আমি এখানে আমার মতো যাই, চেক আপে যাই। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ঘেমে যাচ্ছি, ফ্যানটা চালাই। ব্যাগও রেডি হয়ে গেছে, দেখো ব্যাগ রেডি। মানে আমি যখনই ডাক্তার দেখাতে যাই বলো কি যে কোনো টেস্ট করতে যাই সবসময় আমার ব্যাগ, কখনো টাইম হয়নি যে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ি আমি সবসময়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, বাপির সাথে যাচ্ছি। বাপি কিছু বলবে? কিছু বলবে না। বাড়ির কাছে চলে এসেছি, আর একটুখানি দেখো লালি বসে আছে। মাম্মি চলে এসছে, টাটা। হ্যাঁ হ্যাঁ, আমি ব্লগ বানাচ্ছি লালি। সব একদম ঠিক আছে, ডাক্তার একদম ওকে বলে দিয়েছে, আর কোনো চিন্তা নেই। ওখানে গিয়ে না ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় হয়েছিল, আর তার সাথে বৃষ্টি পড়ছিল। এদিকে আমার খুব খিদে পেয়ে গেছিলো, মাম্মি একটু স্যান্ডউইচ বানিয়ে এনেছিল, তাই স্যান্ডউইচ খেতে খেতে তোমার সাথে ব্লগটা করছি। আর চলো বাড়ি গিয়ে বলছি বাকিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তোমরা দেখলে আমরা গেছি, আর ওখানে এত ভিড় হয়েছিল নিউটিয়ায়। আমি বলে দিচ্ছি আমি কোথায় দেখাচ্ছি, আমি ভাগীরথী নিউটিয়ায় দেখাই। আর এত ভিড় হয়েছিল, অনেক বাচ্চাদের ভ্যাকসিন চলেছিল, তো যার জন্য আমি আর ক্যামেরা অন করতে পারিনি। তারপর ডাক্তার দেখানোর পর আমার শরীরটা একটু খারাপ করে যায়, যার জন্য বাড়িতে এসে মানে গাড়িতে আস্তে আস্তে বুঝতে পারি। যাই হোক, তারপরে ডাক্তারকে বলতে ওষুধ দিতে, সারাদিনটা রেস্ট নিতে। এই আজকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। এমনি ঠিক আছে, এখন মাঝে মাঝে ওইরকম হয়ে যায় আর কি। আর এখন আর আমার যে দুটো ওষুধ চলছে, ক্যালসিয়াম আর আয়রন, সেই দুটোই চলবে। এখন ওষুধ খাওয়া হয়নি, এই একটু আগে ঘুম থেকে দেখো আমার ওষুধের প্যাকেট, সব ওষুধের মধ্যে থাকে
আর ক্যালসিয়ামের ওষুধটা শুধু খেলে আমার হয়ে যাবে। আর মাঝখানে না দুদিনও ভিডিও করতে পারিনি, ওই জন্য ভাবলাম একবারে করেই, মানে যেদিন শরীরটা খারাপ থাকলে দেখবে ব্লগ করতে খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি ভাবলাম যে আগে ওষুধটাকে খুঁজে নিই কোথায় গেল। এতগুলো ওষুধ দেখো, আমি সব খামগুলোকেও রেখে দিয়েছি, জমাচ্ছি। এগুলোকে কি করবো জানি না, তবে এগুলোকে ফেলে দেবো খুব তাড়াতাড়ি। আপাতত এখন জমাই, যখন একটা প্যাকেটে সব কালেকশান করছি। ইনহেলারটাও আমায় নিতে হয়, কারণ আমার মাঝে মাঝে হয় কি বলে শ্বাসকষ্ট হয়, তো যার জন্য হাঁচিটা যেটা আমার হয়, তো যার জন্য আমাকে ইনহেলারটা ইউজ করতেই হয়। আর এইখানে এই যে ক্যালসিয়ামের ওষুধ, এটা খাবো। সব কিছু ঠিক আছে, রিপোর্ট বলো এ বলো সব কিছু একদম মুখে আছে, তো টেনশনের কোনো ব্যাপারই নয়। এখন মানে এক একটা কি বলবো, এক একটা মাস এরকম যাচ্ছে না, প্রথম দিকে যেমন আমার বমি হতো এ হতো, এখন যেমন পা টেনে ধরাতো, এক একদিন মানে এক একটা মাসে এক রকম আমি দেখতে পাচ্ছি এখন আর কি। যাক, বেবি মুভমেন্ট এখন বুঝতে পারি। আর কোনো এখন প্রবলেম হয় না, অসুবিধাও হয় না সেরকম, এখন শরীর টরীর ঠিকই আছে। চলো আজকের ব্লগটা এতটাই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি ডাক্তার দেখাচ্ছি হচ্ছে ভাগীরথী নিউটিয়ায়, যেটা পার্ক স্ট্রিটে, সেইটাই দেখাতে যাই। আমাদের বাড়ির সামনে হয়, মানে এদিক দিয়ে গেলেও, মানে হাওড়া ব্রিজ দিয়ে গেলেও কাছে হয়, সেকেন্ড ব্রিজ দিয়ে গেলেও বেশিক্ষণ লাগে না, 10-15-20 মিনিট এরকম লাগে, সুবিধেই হয়। তো চলো আজকের ব্লগটা এতটাই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।